একদিন কতিপয় আনসার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের উটগুলো সকলেই কেন জানি পিঠের উপর হতে বোঝা ফেলে দিতেছে, এর একটি বিহিত করে দিন। তিনি উটগুলোর কাছে গিয়ে তাদের গায়ে হাত বুলিয়ে দিলেন। অমনি তার শান্ত হয়ে গেল এবং আপনাদের মস্তক অবনত করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানালেন। তখন সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল জীবজন্তুর আপনাকে সিজদা করে, আমাদের ইচ্ছা হয় আমরা আপনাকে সিজদা করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মানুষের জন্য মানুষই সিজদা করা যদি জায়েজ হতো, তবে আমি প্রত্যেক স্ত্রী লোকের প্রতি তাদের স্বামীকে সিজদা করতে আদেশ দিতাম, কিন্তু কখনোই মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ নেই। কোনো একদিন একটি উট এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করল যে তার মালিক তাকে অত্যন্ত খাটায়, অথচ সে তাকে পেট ভরে খোরাক দেয় না। আপনি রহমাতুল্লিল আলামিন, সুতরাং আমার মালিককে আমার প্রতি একটু সদয় হওয়ার জন্য বলে দিন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মালিককে ডেকে বললেন, তোমার উটটি ন্যায্য মূল্য আমার কাছে বিক্রয় করো, অথবা তাকে পেট ভরে খাবার খেতে দাও আর একটু বিশ্রামিত করতে দাও। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনিক গ্রামের আরবের ইসলাম ধর্ম গ্রহণ করতে বলায় সে বলল, আপনি যে আল্লাহ নবী তার কোনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রমাণ আছে বই কি, সামনেই গাছটি আমার নবুয়তের সাক্ষী। তারপর তিনি নিকটে আহ্বান করলে উপরে এসে তার সামনে দাঁড়াইয়া এবং কালেমা শাহাদাত পাঠ করল। এই দৃশ্য দেখে লোকটি তখনই ইসলাম গ্রহণ করল। একদিন খ্রিস্টান একটি শিশুকে কোলে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলল, আমাদের নবী শিশুর সাথে কচি শিশুরাও কথা বলতো, যদি আপনারা সাথে সাথে শিশুটি কথা বলতে তবে বুঝবো যে আপনি সত্যি আল্লাহর নবী। লোকটি কথা শুনে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে শিশু, বলো তো আমি কে? শিশুটি স্পষ্ট ভাষায় উত্তর করল, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টান লোকটিকে আর বিরক্ত না করে তখনই ইসলাম ধর্ম গ্রহণ করল। এক ব্যক্তি জন্ম থেকে বোবা ছিল। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, বলো তো আমি কে? সাথে সাথে বোবা লোকটি পরিষ্কার ভাষায় বলে উঠল, আপনি আল্লাহ প্রেরিত রাসূল। একদিন এক ব্যক্তি তার একটি বোবা ছেলেকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই ছেলেটি কথা বলতে পারে না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে কিছু পানি দিয়ে কুলি করে এবং সেই কুলির পানি ছেলেটিকে পান করিয়ে দিলেন। সেদিন হতেই ছেলেটি স্পষ্ট ভাষায় কথা বলতে শুরু করলো। পর্যন্ত জীবনে তিনি একজন প্রধান আলেম এবং বক্তায় পরিণত হয়ে কঠিন রোগ প্রায় মরাপন্ন অবস্থায় উপনীত হয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখের থুতুর সাথে একটু মাটি মিশিয়ে তার জিহ্বায় ঘষে দিলেন, তাতেই সে সম্পূর্ণ ভালো হয়ে গেল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বসা ছিলাম। ইতিমধ্যে এক আনসারী সাফি গোত্রের এক ব্যক্তি সেখানে আগমন করল। তারা ইসলাম গ্রহণের পর আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নিকট কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি সম্মত হও তবে তোমরা যা জিজ্ঞাসা করতে চাও তা আমি অবশ্যই বলে দিব। তার অবাক হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, বলুন আপনারা কি জিজ্ঞাসা। তিনি বলেন, তোমরা জিজ্ঞাসা করতে চাচ্ছ কাবা জিয়ারত, তাওয়াফার ও পর 2 রাকাত নামাজ, সাফা মারওয়া সাই, আরাফাত অবস্থান, কঙ্কর নিক্ষেপ এবং কোরবানি করলে কি সওয়াব পাওয়া যাবে। অগস্ত 6 আরজ করল, ওই মহান সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছে, আমরা যে সকল কথাই জিজ্ঞাসা করতে চেয়েছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তগণ মনের কথা হুবহু বলে দিলেন।
এটা নিঃসন্দেহে তার মজেজা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।